আমার বড় চাচাও একজন মুক্তিযোদ্ধা, এবং একজন মুক্তিযোদ্ধা কেমন হয় এবং সে আসলে কি চায় আমি আপনাদেরকে বলি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি। শুরুতে আমার বড় চাচার লাইফস্টাইল কেমন এবং তার ছেলে মেয়েদের কেমন লাইফস্টাইল সেটা আমি বলি। আমার বড় চাচা লম্বা সময় ধরে একটা কোম্পানিতে ছিল, ছোটোখাটো একটা পদে ছিল, খুব বড় পদে ছিলেন না। তিনি রিটায়ারমেন্টের পর তার বাসার পাশের মসজিদের এখন সেক্রেটারি, ঠিক আছে। এবং তার ছেলে মেয়ের সবাই ছিল মাদ্রাসা লাইনের, যে যার মতো চাকরি বাকরি করে খাচ্ছে, ঠিক আছে। কোনো উচ্চ বিলাস নাই, কোনো উচ্চ কাঙ্ক্ষা নাই। হ্যাঁ, সোসাইটি আমাদের যে স্ট্যান্ডার্ড ছুড়ে দিয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা কেউ হয়তো প্রতিষ্ঠিত নয়, তবে তাদের বাসায় গেলে তাদের সাথে মিশলে যেই পরিমাণ শান্তি পাওয়া যায়, সেই পরিমাণ শান্তি লাখ টাকা ইনকাম করে যে মানুষ তার ঘরেও পাওয়া যায় না, কারণ তাদের মধ্যে বিলাসিতা নেই, ওই খাই খাই ভাবটা নেই। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আপনার চাচা মুক্তিযোদ্ধা হয়ে তো সে তার ছেলে মেয়েদের অনেক জায়গায় নিয়ে যেতে পারতো, কিন্তু আমার চাচার সার্টিফিকেটটা নাই। আমার চাচা যখন সার্টিফিকেট তুলতে যায় তখন তার কাছে আনফর্চুনেটলি টাকার খামচা হয়েছিল। চাচা ওই দিন অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু তিনি ডিসিশন নিয়েছেন যেই টাকা দিয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিতে হবে সেই সার্টিফিকেটটা দরকার নেই। এবং চাচার এই ডিসিশনে চাচার পরিবারের অনেক সদস্যরাই ক্ষুণ্ণ হয়েছিল, এবং আমরাও বলেছিলাম যে কি পাগলামি করছেন, অল্প একটু টাকাই তো দিয়ে দেন না, এরকম অনেকেই বলেছিল। তার আদর্শ কী ছিল জানেন? তোমার মা যদি বিপদে পড়ে এবং তোমার মাকে যদি তুমি বিপদ থেকে বের করে নিয়ে আসো, তার প্রতিদানে কি তুমি কিছু চাইবা? সো যারা রিয়েল ফাইটার, রিয়েল মুক্তিযোদ্ধা, তারা দেশকে নিজের মা ভাবত। সো ওই মায়ের বিপদে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং এর প্রতিদানে তারা কিন্তু আসলেই কিছুই চায় না, কিছুই চায় না। একজন রিয়েল ফাইটার, রিয়েল মুক্তিযোদ্ধার আসলেই খাই জিনিসটাই নাই। তাকে রাষ্ট্র কতটুকু কি দিল না দিল, তার ভাগে কত কোটা পড়লো কি পড়লো, ডাজন্ট ম্যাটার, সত্যি ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব এইসব হিরোদেরকেও প্রতিদানে কিছু দেওয়া, যদিও তারা চায় না। সো সেই হিসেবেই দিচ্ছে, খুব ভালো কথা। কিন্তু এই যে কোটা নিয়ে যে বাড়াবাড়িটা, সেটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে অনেক মুক্তিযোদ্ধারাও কিন্তু এর বিপক্ষে। এত % কোটা তারা চায় না। আমি ভিডিওতে দেখেছি অনেক মুক্তিযোদ্ধারাই বলছে মুক্তিযোদ্ধারা এতটা নির্লজ্জ নয় যে তারা এতটা কোটা চাবে। সো এটাই, একজন রিয়েল ফাইটার হা করে খাইয়ের জন্য বসেও থাকে না, এবং সে তার ভবিষ্যৎ প্রজন্ম বা তার ছেলেমেয়েদেরকেও খাই করতে শেখায় না, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, নিজেরটা নিজে করে খেতে শেখায়। আর বর্তমান প্রজন্ম যারা আন্দোলন করছে তারা কেউই কিন্তু এই কোটার বিপক্ষে না, সংস্কারের পক্ষে। এবং মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধের প্রতি অসম্মানও কারণেই, শুধু তাদের দাবিটা একটু আলোচনা করার, জিনিসটা একটু সংস্কার করার, একটু ব্যালেন্স ওয়েতে কোটাটা ভাগাভাগি করার। জানি না এর সমাধান কবে হবে, কি হবে, বাট স্টুডেন্টরা যারা আন্দোলন করছে তাদেরকেও বলতে চাই, এই সময়টা অনেক সেন্সিটিভ এবং এটাকে কাজে লাগিয়ে অনেকেই কিন্তু অনেক স্বার্থ হাসিল করার চেষ্টা করবে। সো এই আন্দোলন, এই দাবি চাওয়াটা এমন যাতে না হয়ে যায় যেখানে দুভাগে অনেকে বিভক্ত হয়ে যায়। ইউনিটি যেভাবে আছে সেটাই যেন বহাল থাকে। অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট।